হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও অনেকটা ভালো আছি। তোমাদের যেভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের প্রতি তোমাদের যে ভালোবাসা ওইটা খুবই বেশি, এবং তাই আমরা আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের 13 নম্বর ক্লাসটি, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষের এসএসসি, আরআরবি মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বোর্ড এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলি এসছে ওইগুলি থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করার চেষ্টা করবে এবং ক্লাস চলাকালীন তোমরা অবশ্যই যেগুলি পারবে না ওইগুলি শিখে নেওয়ার চেষ্টা রাখবে ফ্রেন্ডস। তবেই তোমরা এক্সাম নিজে ওই প্রিপারেশনটা আরও এক ধাপ তোমরা এগিয়ে যাবে। এবং ফ্রেন্ডস, তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। এবং ভালো লাগলে ক্লাস অবশ্যই তোমরা লাইক করবে। তোমাদেরকে বলতে হয় না, তোমরা ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই লাইক করে দাও এবং ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে নেবে ফ্রেন্ডস। তাছাড়া ফ্রেন্ডস, আমরা গতদিনও বিকেল টাইমে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অনেকগুলি পিডিএফ শেয়ার করেছি। তোমরা যারা ওই সমস্ত পিডিএফ ডাউনলোড করোনি, টেলিগ্রাম চ্যানেলে যাবে, জয়েন করবে এবং যে সমস্ত পিডিএফ আমরা দিয়েছি, আমাদের প্রিভিয়াস যে সমস্ত ক্লাস করেছিলাম, কিছু ক্লাসের পিডিএফ জমে গিয়েছিল, তো ওই সমস্ত সবগুলি পেন্ডিং যেগুলি ছিল না ওইগুলি আমরা গতদিন দিয়ে দিয়েছি সবগুলি ফ্রেন্ডস। এবং তোমরা ওইখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবে উইদাউট এনি কস্ট, সম্পূর্ণ ফ্রিতে। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে আসছি ফ্রেন্ডস, এবং সমস্ত রকম আপডেট আমরা কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, চলো আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা কোশ্চেনটা পড়ো, তারপর আনসার করে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে ফ্রেন্ডস। যারা অফলাইন দেখবে তোমরাও পরবর্তী সময়ে কমেন্ট বক্সে আনসার জানিয়ে দেবে আমাদেরকে। তাড়াতাড়ি আনসার করে দাও ফ্রেন্ডস। এখানে কোশ্চেন নম্বর 1 বলছে যে দ্য টার্ম জিওগ্রাফি ওয়াজ ফার্স্ট ইউজ। জিওগ্রাফি প্রথম ইউজ করেছে, জিওগ্রাফি শব্দটি, জিওগ্রাফি টার্মটি প্রথম কে ইউজ করেছেন? কোশ্চেন নাম্বার 1 আনসারটি হবে এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2 শিফটিং কাল্টিভেশন ইজ নোন বাই অল দ্য ফলোয়িং নেমস অ্যাকসেপ্ট। যে তিনটি অপশন দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে কোনটিকে শিফটিং কাল্টিভেশন বলা হয় না। শিফটিং কাল্টিভেশন বলা হয় না কোনটা? যেহেতু দেখো এখানে ভালোভাবে কোশ্চেনটা পড়তে হবে। শিফটিং কাল্টিভেশন ইজ নোন বাই অল দ্য ফলোয়িং নেমস অ্যাকসেপ্ট, অর্থাৎ কোনটা ছাড়া বাকিগুলিকে আমরা কি বলি? শিফটিং কাল্টিভেশন বলে থাকি ফ্রেন্ডস। এটাই তোমাদেরকে আনসার করতে হবে। তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস রাইট আনসারটি কি হতে পারে, তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 2, তো ফ্রেন্ডস লেডাং তারপর মিল্পা এই দুটা কিন্তু শিফটিং কাল্টিভেশনের মধ্যে পড়ে। এখানে অপশন সি হবে রাইট আনসার, বিকজ অপশন সি যেটা বলা হচ্ছে ট্রান্সহুমেন্স কিন্তু শিফটিং কাল্টিভেশনের মধ্যে পড়ে না। কোশ্চেন নাম্বার 3, the sub-Himalayas or outermost Himalayas, sub-Himalayas or outermost Himalayas is also known as, outermost হিমালয়কে কি নামে আমরা জানি? আউটারমোস্ট হিমালয় কি নামে পরিচিত? এটা আনসার করে দাও তোমরা সবাই লাইভ চ্যাট বক্সের মধ্যে। আশা করি তোমরা সবাই পারবে। আমরা জিওগ্রাফি ক্লাসের মধ্যে কিন্তু এটা এর আগেও করেছি, আমরা আমাদের চ্যানেলে 250 ক্লাসের উপরে করে নিয়েছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, দেখবে এখানে অনেকগুলি ক্লাস দেওয়া আছে। ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইংলিশ গ্রামার, জব ওরিয়েন্টেড কোশ্চেন, স্পেশালি জিআরবিটি এক্সামের জন্য সমস্ত রকমের ক্লাস আমাদের চ্যানেলে আমরা করিয়েছি তোমাদের জন্য। ওই সমস্ত ক্লাস যারা দেখোনি অবশ্যই ওইখানে গিয়ে দেখে নেবে ফ্রেন্ডস। তো এখানে কোশ্চেন নাম্বার 3 এর আনসারটি হবে অপশন সি, শিবালিক। আউটার মোস্ট হিমালয়াকে শিবালিক বলা হয়। কোশ্চেন নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের সবার জানার কথা। হুইচ 2 প্ল্যানেটস অফ দ্য সোলার সিস্টেম হ্যাভ নো স্যাটেলাইট। সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই?
সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই ফ্রেন্ডস? মার্কারি অ্যান্ড ভেনাস, ভেনাস অ্যান্ড মার্স, মার্কারি অ্যান্ড প্লুটো, ভেনাস অ্যান্ড নেপচুন। রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি ফ্রেন্ডস তোমরা জানিয়ে দাও আমাদেরকে। তোমাদের একটি পার্টিসিপেশন অনেকটা খুশি লাগে আমাদের, অনেক ফ্রেন্ডস অনেক ভালো লাগে, এবং এভাবেই আমাদের সাথে থাকবে। আমরা অনেক দূর পর্যন্ত তোমাদের সাথে পাড়ি দিতে চাই। তো এখানে কিন্তু আনসারটি হবে অপশানে ইয়েস, মার্কারি অ্যান্ড ভেনাস। যারা আনসার করেছো ইউ অল আর গুড। তো ফ্রেন্ডস আমরা রেগুলারিটি মেনটেন করতে চেষ্টা করছি তোমাদের সাথে, যদিও ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য অনেক সময় তোমাদেরকে আমরা ক্লাস দিতে পারি না, তারপরও এটা মেকআপ করার চেষ্টা করি যখন কারেন্ট চলে আসে। তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা, যদি আমরা কারেন্টের সমস্যার জন্য ক্লাস দিতে না পারি, এটা একটু বোঝার চেষ্টা করবে, বিকজ আমরা কিন্তু ফুললি ডিটারমাইন তোমাদের প্রিপারেশনকে ভালো করার উদ্দেশ্যকে নিয়ে আমরা এসেছি। আর তাই আমরা এই প্রতিকূল পরিস্থিতিও তোমাদের সাথে কন্টিনিউটি মেনটেন করছি এবং ক্লাস দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকদিন কিছু না কিছু তোমাদেরকে নতুন দেওয়ার চেষ্টায় আমরা আছি। তো এখানে কোশ্চেন নাম্বার 5 বলছে, হু হ্যাজ বিন কল্ড নেপোলিয়ন অফ ইন্ডিয়া? নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয় ফ্রেন্ডস? তো এখানে বন্ধুরা নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ইয়েস, সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়। কোশ্চেন নাম্বার 6, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য আর্থ টুইন? পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই সমস্ত কোশ্চেন আরআরবি, এসএসসির মতো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আস্কিং করেছে আমাদেরকে, তাই আমরা তোমাদের সামনে ওই সমস্ত ক্লাস নিয়ে আসার চেষ্টা করি। সহজ এবং কঠিনের সংমিশ্রণে তোমাদেরকে আমরা ক্লাস দিতে চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি কি হবে? অপশন এ হবে ভেনাস। ভেনাসকে আর্থ টুইন বলা হয়। কোশ্চেন নাম্বার 7, দ্য এক্সাক্ট টাইম টেকেন বাই দ্য আর্থ ফর সিঙ্গেল রোটেশন অন ইটস ওন অ্যাক্সিস? পৃথিবী তার নিজের যে অক্ষ, সেই অক্ষ রেখার মধ্যে আবর্তন করতে এক্সাক্ট সঠিক টাইম কত লাগে? পৃথিবী তার নিজ অক্ষ বরাবর ঘুরতে এক্সাক্ট টাইম। কোশ্চেন নাম্বার 7 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা অনেকবার বিভিন্ন এক্সামে এটা আস্কিং করেছে। যারা জেআরবিটি দেবে, যারা টিআরবিটি দেবে, সবার জন্য এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ক্লাসের মধ্যে এরকমই করতে চেষ্টা করছি, যেহেতু জেআরবিটিতে যেরকম যদি এসএসটির কথা বলি, এসএসটির মধ্যে যে পার্টটা আছে, টিআরবিটি তো সেম টু সেমই আছে, একটু এদিক সেদিক হয় ওইটা কিছুই না। আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখন পড়ি, যখন এসএসটি যে পার্টটা আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ওইটা কিন্তু মোটামুটি সেম থাকে, এবং ওইটা ফলো করে আমাদেরকে কিন্তু প্রিপারেশান চালিয়ে যেতে হয়। তাই যেখান থেকেই তোমরা এসএসটি যে টপিক, সেই টপিক থেকে ক্লাস করো তোমরা অবশ্যই করতে পারবে ফ্রেন্ডস। তাই এই ক্লাসটি তোমাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট। আনসারটি হবে অপশান ডি, 23 আওয়ার্স 56 মিনিটস 4.9 সেকেন্ড সময় এক্স্যাক্টলি এই সময়টা লাগে পৃথিবী তার নিজ অক্ষ বরাবর ঘুরতে একবার। কোশ্চেন নাম্বার 8, হুইচ সয়েল ইজ বেস্ট সুইটেড ফর কটন? কটন অর্থাৎ তুলা চাষের জন্য উপযুক্ত মাটি কোনটা? তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উৎকৃষ্ট মাটি, তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উৎকৃষ্ট মাটি যদি বলি তাহলে কি হবে? রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 8 আনসারটি কি হবে? অপশন বি হবে রেগুর, অর্থাৎ কালো মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকাও বলা হয় এটাকে। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকাতেই তুলো চাষের জন্য সর্বাপেক্ষা বা উৎকৃষ্ট মৃত্তিকা হিসেবে পরিচিত হচ্ছে রেগুর মৃত্তিকা। কোশ্চেন নাম্বার 8 আনসারটি হবে অপশন বি। তো ফ্রেন্ডস তোমরা গতদিন সন্ধ্যা থেকে আমাদের সাথে যেভাবে তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের অ্যাক্টিভ যে পার্টিসিপেশন, আমাদের চ্যানেলের প্রতি তোমাদের যে ভালোবাসা, যে টান, ওইটা আমরা লক্ষ্য করেছি, দেখতে পেয়েছি। তোমাদের অনেক বড় আশা যে আমরা যাতে সামনে খুব ভালো একটি স্টেজে পৌঁছতে পারি, তার জন্য তোমরা যারা আমাদেরকে সেইভাবে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা অনেকেই আছো যারা চাইছো যে আমরা একটি ভালো স্টেজে গিয়ে যাতে পৌঁছে নিয়ে যেতে পারি আমাদের এই চ্যানেলকে, এবং তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ সাপোর্ট থাকলে অবশ্যই হবে ফ্রেন্ডস। বিকজ এই পৃথিবীতে মহাপুরুষরা বলেছেন যে যদি এই পৃথিবীতে জন্মের পর কাউকে বন্ধু বানাতে চাও তাহলে মানুষের সাথে বন্ধুত্ব করো, মানুষকে বেশি বেশি করে কি বানাও, বেশি বেশি করে মানুষ তৈরি করো, এবং
ফ্রেন্ডস সার্কেলকে বড় করো। যত বেশি তুমি মানুষের সাথে মিশবে চলবে, ততই সাকসেস চলে আসবে জীবনে, শিখতে পারবে রিয়েল ফিল্ড থেকে, বাস্তব জগৎ থেকে। তো ফ্রেন্ডস, সেই বাস্তব জগতের যে অভিজ্ঞতা, যে শিক্ষা, এটা তোমাদের কাছ থেকে আমরা পাচ্ছি। তোমরা অনেকটা সাপোর্ট করছো আমাদেরকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কোশ্চেন নাম্বার 9 আনসারটি হচ্ছে কি, হেলির যে ধূমকেতু অ্যাপিয়ার্স ওয়ান্স ইন এ পিরিয়ড অফ, হেলির ধূমকেতু কত বছর পর একবার উপস্থিত হয়? হেলির ধূমকেতু কত বছর পর একবার আসে, দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস, যারা জেআরবিটি দেবে, টিআরবিটি দেবে, উভয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে টিআরবিটির জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু কোশ্চেন নাম্বার 9 আনসারটি কি হবে? অপশন সি হবে 75 অর 76। 75ও থাকতে পারে অপশনে, তাহলে 76 থাকবে না, এরকমভাবে অপশনে থাকবে 75 থেকে 76 ইয়ার্সের মধ্যেই কিন্তু হেলির ধূমকেতুকে দেখা যায়। কোশ্চেন নাম্বার 10, দ্য শেপ অফ আওয়ার মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ, আমাদের যে ছায়াপথ, যে মিল্কি ওয়ে, এটা শেপটা কীরকম? এটা কি সার্কুলার, এটা কি ইলিপ্টিক্যাল, নাকি স্পাইরাল? অ্যান্ড অপশান সি ডিতে আছে কি নান অফ দ্য অ্যাবাভও দেওয়া আছে, এটা অপশান ডিতে দেওয়া আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তাড়াতাড়ি রাইট আনসারটি তোমরা জানিয়ে দাও কি হতে পারে। কোশ্চেন নাম্বার 10, রাইট আনসারটি হবে অপশান সি স্পাইরাল। আমাদের যে ধূমকেতু, যেটাকে আমরা গ্যালাক্সি ছায়াপথ, যেটা আকাশগঙ্গা ছায়াপথ, সেই ছায়াপথকে স্পাইরাল আকারে এটাকে আমরা দেখতে পাই। ছায়াপথের যে আকৃতি বা আকার, এটা হচ্ছে স্পাইরাল। কোশ্চেন নাম্বার 11, দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মেইন ক্যারেক্টারিস্টিক কি? আনসার করে দাও। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হিস্ট্রি পার্ট থেকে ফ্রেন্ডস। তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে ভিজিট করছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে দেবে ফ্রেন্ডস। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই তোমাদের সাথে কন্টিনিউটি মেনটেন করতে চেষ্টা করব এবং করব। আমরা বলেছি যে আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য কিছু কিছু নতুন দেওয়ার চেষ্টায় আছি এবং থাকবো। কোশ্চেন নাম্বার 11 আনসারটি কি হবে? অপশন এ হবে টাউন প্ল্যানিং। কোশ্চেন নাম্বার 12, দ্য মেইন অকুপেশন অফ দ্য পিপল অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতার যুগে যে মানুষ, তাদের প্রধান পেশা কি ছিল? কোশ্চেন নাম্বার 12 আনসারটি কি হবে ফ্রেন্ডস? তাড়াতাড়ি রাইট আনসারটি তোমরা লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 12, রাইট আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশন এ হবে এগ্রিকালচার হবে এখানে রাইট আনসার। এগ্রিকালচার মেইন অকুপেশন, সিন্ধু সভ্যতার মানুষদের মেইন অকুপেশন ছিল এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ। কোশ্চেন নাম্বার 13, মহেঞ্জোদারো ইজ অলসো নোন এজ, মহেঞ্জোদারো কি নামে পরিচিত? মহেঞ্জোদারোকে কি বলা হয়? মাউন্ট অফ দ্য গ্রেট বলা হয়, মাউন্ট অফ দ্য সার্ভাইভার্স, মাউন্ট অফ দ্য লিভিং, নাকি মাউন্ট অফ দ্য ডেড? কোশ্চেন নাম্বার 13 রাইট আনসারটি কি হবে? মাউন্ট অফ দ্য ডেড, অপশন ডি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর আনডিভাইডেড ইন্ডিয়াস ফার্স্ট মিট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের প্রথম সাক্ষাৎ কবে হয়েছিল? গণপরিষদের প্রথম সাক্ষাৎ বা প্রথম যে মিটিং, এটি কবে হয়েছিল? তোমাদেরকে এখানে আনসার করতে হবে 4টি অপশনের মধ্যে থেকে। রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। কি হবে এখানে রাইট আনসারটি? কোশ্চেন নাম্বার 14, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম যে মিটিং, এটা কবে হয়েছিল? অপশন বি হবে কোশ্চেন নাম্বার 14 আনসারটি, অর্থাৎ 9 ডিসেম্বর 1946। কোশ্চেন নাম্বার 15 ভালোভাবে দেখো ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ অর আর কারেক্টলি ম্যাচ, সঠিকভাবে মিলছে কোনটা? ইন্ডিয়াস ন্যাশনাল সং বন্দে মাতরম, ইন্ডিয়াস ন্যাশনাল ফ্লাওয়ার রোজ, ইন্ডিয়াস ন্যাশনাল অ্যানিমেল টাইগার, ইন্ডিয়াস ন্যাশনাল বার্ড ঈগল দেওয়া আছে। তো ফ্রেন্ডস, তোমরা তাড়াতাড়ি রাইট আনসারটি টিক করো নিচে দেওয়া কোড অনুসারে। তো
এখানে কি হবে রাইট আনসারটি নম্বর 1 অর্থাৎ ইন্ডিয়াস ন্যাশনাল সং বন্দে মাতরম হবে, এটাও সঠিক বলা হয়েছে। এন্ড নম্বর 3 ইন্ডিয়াস ন্যাশনাল অ্যানিমেল, এটা এখানে সঠিক দেওয়া আছে, তাই আমরা ঠিক করবো 1 and 3 যেখানে দেওয়া আছে। তো 1 and 3 কোথায় দেওয়া আছে? অপশন ডির মধ্যে দেওয়া আছে 1 and 3, তাই অপশন ডি হবে এখানে রাইট আনসার। বাকিগুলিও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে ন্যাশনাল ফ্লাওয়ার কোনটা হবে এন্ড ন্যাশনাল বার্ড কোনটা হবে, জানিয়ে দিতে পারো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 16, ইন্ডিয়া বিকেম এ সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে কবে আত্মপ্রকাশ করেছে ভারতবর্ষ? তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। খুবই ইজি কোশ্চেন তোমাদের জন্য ফ্রেন্ডস, এরকম কোশ্চেন এক্সাম হলে আসে না এটা বললে ভুল, এরকম কোশ্চেনও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এক্সামে এসছে। তো এক্সাম হলে তো তোমরা সবাই জানো কঠিনও আসে সহজও আসে। কোশ্চেন নাম্বার 16 আনসারটি কি হবে? অপশন সি হবে জানুয়ারি 26, 1950, ওই তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। আর ওই সংবিধান কার্যকর হওয়ার তারিখ থেকে আমরা জানি যে ভারতবর্ষকে একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ভারতবর্ষ আত্মপ্রকাশ করেছিল। কোয়েশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে হুইচ সিটি ইজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় ভারতবর্ষের কোন শহরকে? কি হবে অপশন? 4টি অপশন থেকে কি হবে? বেঙ্গালুরু হবে রাইট আনসার, অপশন ডি হবে এখানে রাইট আনসার ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 18, ইন হুইচ ইয়ার দিল্লি বিকেম দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কোন বছর দিল্লি ভারতবর্ষের ক্যাপিটাল হয়েছে? তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস গত দুদিন ধরে দেখতে পাচ্ছি আমরা সারা দিন বলতে গেলে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন সমস্যায় আমরা কিন্তু তোমাদের জন্য যদি কারেন্টের সমস্যার জন্য যদি ক্লাস না নিতে পারি তাহলে তোমরা এটা মেকআপ করার চেষ্টা করবে। আমরা পরবর্তী সময়ে যখন কারেন্ট আসবে, যখন সব কিছু ঠিক থাকবে, তখন আমরা অবশ্যই ওই সমস্ত ক্লাস করার চেষ্টা করি। এখানে কোশ্চেন নাম্বার 18 আনসারটি কি হবে? অপশন এ হবে 1911 সালে দিল্লি ভারতবর্ষের রাজধানী হয়েছিল। কোশ্চেন নাম্বার 19, হুইচ মেটাল ইজ ইউজড ফর জেনারেশন অফ নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের জন্য কোন মেটালটিকে ব্যবহার করা হয়? নিউক্লিয়ার যে পাওয়ার জেনারেশন, সেই পাওয়ার জেনারেশনের জন্য কোন ধাতুটিকে ব্যবহার করা হয়? কোশ্চেন নাম্বার 19 আনসারটি হবে অপশন বি ইউরেনিয়াম। তো ফ্রেন্ডস আজকের এই প্রিভিয়াস ইয়ার যে সেশনটি, সেই সেশনের লাস্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা ভালোভাবে দেখো এন্ড আনসার করে দাও। এখানে বলা হচ্ছে স্পিকারকে, লোকসভার স্পিকারকে ইলেক্টেড কিভাবে করা হয়? অল দ্য মেম্বার অফ রাজ্যসভা, রাজ্যসভার সকল মেম্বারদের দ্বারা, নাকি অল দ্য মেম্বার্স অফ রাজ্যসভা অ্যান্ড লোকসভা, নাকি পিপল অফ ইন্ডিয়া, নাকি অল দ্য মেম্বার্স অফ লোকসভা দ্বারা পার্লামেন্টের যে স্পিকারকে নির্বাচিত করা হয়? কোশ্চেন নাম্বার 20 আজকের লাস্ট কোশ্চেন, তোমরা অবশ্যই জানিয়ে দেবে কাউন্ট করে কে কত পেয়েছো ফ্রেন্ডস। তোমরা অনেকে ভালো স্কোর করার প্রতিদিন দেখতে পাই, বাস 20তে 20 কিন্তু এখনও আমি দেখতে পাইনি। তাই আমি চাইবো 20তে 20 স্কোর করার জন্য তোমরা তোমাদের প্রিপারেশনকে ওই স্টেজে নিয়ে যেতেই হবে একদিন, তবেই তো আমরা এক্সাম ক্র্যাক করতে পারবো ইজিলি ফ্রেন্ডস। আর প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা তোমাদের সামনে ক্লাস নিয়ে আসার আমাদের উদ্দেশ্য কি? একমাত্র তোমাদের ভালো, তোমরা যাতে তোমাদের স্টাডি কন্টিনিউ রাখো, তোমাদের প্রিপারেশন যাতে ভালো হয়, তোমরা যাতে ইজিলি এক্সাম ক্র্যাক করতে পারো, ওইটাই আমাদের টার্গেট। তো আমরা সেই টার্গেটে কতটা সাকসেস হচ্ছে এটা তো পরেই বলতে পারবো, বাট এখন আমরা কন্টিনিউয়াস যে প্রসেস, ওই প্রসেসটা মেনটেন করছি। এটা হচ্ছে আমরা এখন যেটা করছি এটা হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড। যখন তোমরা রেজাল্ট পাবে ওইটাকে প্রোডাক্ট বলা হবে। তো এখন প্রসেস চলছে কন্টিনিউয়াস, দেন প্রোডাক্ট আসবে, যখন রেজাল্ট আসবে তখন প্রোডাক্ট অবশ্যই আমরা পাবো আশা করছি, ভালো রেজাল্ট অবশ্যই তোমরা করতে পারবে এটাও আশা করছি। এবং প্রতিনিয়ত যদি তোমরা তোমাদের স্টাডি কন্টিনিউ রাখো অবশ্যই হবে। রাইট অ্যান্সার হবে অপশান ডি। লোকসভার সকল সদস্যরা মিলেই কিন্তু লোকসভা স্পিকার যে আছে ওনাকে কি করে নির্বাচিত করে থাকে। তো ফ্রেন্ডস তোমাদেরকে আবারও বলবো, তোমরা যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবে। ইয়েস, যারা এখনও লাইক করোনি তোমরা অবশ্যই লাইক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আমাদের ক্লাসগুলি ফ্রেন্ডস। তোমাদের সাপোর্ট, তোমাদের ছোট্ট ছোট্ট সাপোর্ট আমাদের কাছে একদিন সমুদ্রের মতো বড় হবে। সেই बूंद बूंद पानी से क्या है सागर होता है। तो ऐसे ही
जो तुम लोगों का जो सपोर्ट, छोटा छोटा सपोर्ट एक दिन बड़ा होगा हम लोगों के लिए, ठीक है ना। तो ऐसे ही सपोर्ट देते रहो। एंड আমরাও তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস দেওয়ার চেষ্টায় আছি এবং কন্টিনিউ তোমাদের সাথে আমরা থাকব। এক্সাম তো হবেই হবে, যখন সব কিছু ঠিক হবে। কবে ঠিক হবে এটা আমাদের কোনো আইডিয়া করতে আমরা এখন পারছি না। তাই যদি কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হয় তাহলে তোমরাও জানো, আমরা আবারও বলছি, কন্টিনিউটি কিন্তু মেইন। যদি আমরা স্টাডি বন্ধ করে দিই তাহলে কিন্তু ওই সমস্ত জিনিস আবার ভুলে যাবে। আমাদের যে ব্রেন, এটা তো এরকম না যে সমুদ্র মনে রাখতে পারে। পড়াশোনাটা হচ্ছে মহাসমুদ্র, আর সেই প্রত্যেক দিন একটু একটু করে সেই মহাসমুদ্রকে ভরাট করতে হয়, অর্থাৎ কন্টিনিউটি মেনটেন করতে হয়। আর যদি আমরা কন্টিনিউটি মেনটেন না করি পড়াশোনার মধ্যে, আমরা যেগুলো শিখেছিলাম ওইগুলো কিন্তু ভুলে গেছি। তোমরা নিজেই তো বুঝতে পারো, ছোটবেলা অনেক কিছুই তো তোমরা শিখেছো। আজকের দিনে যেগুলি এসএসটি টপিক থেকে, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে আজকের ক্লাসে ছিল, ওইগুলি কি তোমরা 9-10-এ পড়োনি? তোমরা কি 11-12-এ পড়োনি? পড়েছো। তারপরেও দেখা গেছে এখনও পড়তে হয় ওইগুলি ফ্রেন্ডস। তাই বলবো তোমরা কন্টিনিউটি অবশ্যই মেনটেন করবে, এবং যেভাবে আমাদেরকে তোমরা অ্যাক্টিভ সাপোর্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন দিচ্ছ, অনেক ভালো লাগে ফ্রেন্ডস। এভাবেই আমাদের সাথে থাকবে, এবং আমরাও তোমাদের সামনে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য মাঝে মধ্যে টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটু অন্যরকম কিছু করার চেষ্টা তোমাদের সেই স্যার করেছিল গতদিন, আমি দেখতে পেয়েছি, এবং খুব মজা, খুব ইন্টারেস্ট, খুব ভালো লেগেছে আমার তোমাদের সেরকম অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমরা যেভাবে কমেন্ট করেছো। ইয়েস, থ্যাংক ইউ অল। এবং তোমরা যেভাবে স্কোর করছো অবশ্যই ভালো স্কোর, তবে হ্যাঁ 20-তে 20 কিন্তু পেতে হবে, তবেই আমি সবচাইতে বেশি খুশি হব ফ্রেন্ডস। অনেকে ভালো স্কোর করেছো, যারা স্কোর কম করেছো তোমাদের স্টাডি আরও বেশি করতে হবে ফ্রেন্ডস। আরও বেশিভাবে তোমাদের কন্টিনিউটি মেনটেন করো, প্রত্যেক দিন স্টাডি করো সকাল সন্ধ্যা, এবং আমরা তো আছি তোমাদেরকে, তো তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবে। আমরা প্রতিদিন নিয়ে আসছি কিছু না কিছু তোমাদের জন্য নতুন। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল কিন্তু অবশ্যই রাখবে। এমনটা ভাববে না যে কোভিড শেষ। কোভিডের সিচুয়েশন ভারতবর্ষের মধ্যে একটু ঠিক হচ্ছে, বাট আবার কবে চলে আসে এটা তো কোনো ঠিক ঠিকানা নেই। তো আমাদের যে क्या है 2 गज का दूरी वो तो मेंटेन करके चलना ही पड़ेगा। তো ওইটা মেনটেন করবে, স্যানিটাইজার ইউজ করবে, ওইটা করলে ভাইরাস থেকে একেবারে বাঁচতে পারবে। ওইটা তো মেডিকেল সায়েন্স এখনো বলতে পারেনি একেবারে যে বাঁচতে পারবে, তবে হ্যাঁ কিছুটা তো সম্ভব। দূরত্ব সবচেয়ে বেশি, সোশ্যাল ডিস্টেন্সিং সবচেয়ে বেশি মানবে, অন্য কিছু কম মানলেও চলবে, কিন্তু ওইটা মেইন। আর মাস্ক। ওকে ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রিপারেশনকে বন্ধ কিন্তু করবে না। আমরা যে কোনো পরিস্থিতিতে তোমাদের সাথে কিন্তু ক্লাস নিয়ে আসার চেষ্টা থাকে। এই যে আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি বাইরে চলছে, বৃষ্টি হচ্ছে, বাট তারপরেও কিন্তু আমরা ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। তো এটা তো তোমরা অবশ্যই বুঝতে পারো যে আমরা কতটা ফুল ডিটারমিনেশনের সাথে কিন্তু তোমাদের সাথে ক্লাস কন্টিনিউ রাখতে চেষ্টা করছি ফ্রেন্ডস। ভালো লাগে ক্লাস করতে, বাস এতটুকু। ওকে, ঠিক আছে, টাটা। পরের ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবে সবাই।